আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালেন বজরং সহ 5 কুস্তিগির। 13 সদস্যের দল ভারতের। সর্বভারতীয় কুস্তি সংস্থা নির্বাচনের পরেও খুশি নন বজরং পুনিয়া সাক্ষী মালিকেরা। পদ্মসম্মান ফিরিয়ে দিয়েছেন বজরং। অবসরের সিদ্ধান্ত নিয়েছেন সাক্ষী। এবার বিশ্ব ক্রমতালিকার জন্য গুরুত্বপূর্ণ জাগ্রেব ওপেন থেকে সরে দাঁড়ালেন বজরং সহ 5 কুস্তিগির। বজরং ছাড়াও এই প্রতিযোগিতায় না নামার সিদ্ধান্ত নিয়েছেন অন্তিম পাঙ্খাল 53 কেজি, পূজা গেলহেট 50 কেজি, মানসি আলাওয়াত 57 কেজি, কিরণ 56 কেজি। মঙ্গলবার 13 সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে সর্বভারতীয় অলিম্পিক সংস্থা নিয়োজিত 3 সদস্যের অ্যাডহক কমিটি। অ্যাডহক কমিটির প্রধান ভূপিন্দর সিংহ বাজওয়া জানিয়েছেন, এশিয়ান গেমসে যাওয়া কুস্তিগিরদের আমরা পাঠাতে চেয়েছিলাম জাগ্রবে। 13 জন সম্মতি দিলেও 5 জন দেননি। এর ফলে ক্রোয়েশিয়ার রাজধানীতে আয়োজিত প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধি থাকছে না 5টি বিভাগ। উল্লেখ্য, এই 5 কুস্তিগিরই গত এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। 10 থেকে 14 জানুয়ারির প্রতিযোগিতার ভারতের 2 জন মহিলা কুস্তিগির অংশ নেবেন। তারা হলেন সোনাম মালিক 62 কেজি এবং রাধিকা 68 কেজি। কুস্তিগিরদের আন্দোলনের অন্যতম প্রধান মুখ বজরং জানিয়েছেন, চোটের জন্য আমার বুড়ো আঙুলে অস্ত্রোপচার করতে হয়েছে। এখনও ম্যাটে অনুশীলন শুরু করতে পারিনি। সবে ফিটনেস ট্রেনিং শুরু করেছি। যথাযথ প্রস্তুতি ছাড়া প্রতিযোগিতায় নামার কোনো অর্থ হয় না। এশিয়াডে পদকজয়ী অন্তিমের বক্তব্য জানা যায়নি। তার কোচ বিকাশ ভরদ্বাজ জানিয়েছেন, 9 জানুয়ারি অর্জুন পুরস্কার নিতে রাষ্ট্রপতি ভবনে উপস্থিত থাকতে চান। তাই 10 জানুয়ারির মধ্যে তার পক্ষে জাগ্রবে যাওয়া সম্ভব না। সর্বভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের আস্থাভাজনরাই নির্বাচনে জিতেছেন। অর্থাৎ বকলমে সর্বভারতীয় কুস্তি সংস্থার নিয়ন্ত্রণ থাকছে ব্রিজভূষণের হাতেই। স্বভাবত খুশি নন বজরং এবং সাক্ষীরা। আপনার কি মনে হয়, জাতীয় স্তরে কুস্তি প্রতিযোগিতায় কি ভারতের সেরা কুস্তিগিরদের না পাওয়া ভারতের জন্য খুব বড় ক্ষতি? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।